একবার এক নাস্তিকের সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বহস হলো। নাস্তিকের দাবি হলো, নাস্তিকের যুক্তি হলো, আল্লাহ খোদা বলতে কোনো কিছু নেই, সব কিছু এভাবে সৃষ্টি হয়েছে, প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। এটা তাদের থিওরি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো কিছুই এভাবে সৃষ্টি হতে পারে না। তাহলে তোমার সাথে বহস, দিন তারিখ ঠিক করা হলো, ময়দান ঠিক করা হলো। যখন দিন তারিখ আসলো, ময়দান গিয়ে নাস্তিক তার দলবল যা আছে সব একদিকে অবস্থান করলো, আর আস্তিক আল্লাহর প্রতি বিশ্বাসী যারা আছে তারা ময়দানের এক পাশে অবস্থান করলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সময় মতো আসলেন না, একটু বিলম্ব করলেন। তার কারণ হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, এই ব্যক্তিকে কোরআন দিয়ে হাদিস দিয়ে বোঝানো যাবে না, এই ব্যক্তিকে বোঝাতে হলে বাহ্যিক একটি উদাহরণ দিয়ে বোঝাতে হবে। আল্লাহ আছেন এটা বাহ্যিক একটি উদাহরণ দিয়ে বোঝাতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটু বিলম্ব করে তিনি সেই সমাবেশের মধ্যে উপস্থিত হলেন। যখন একটু বিলম্ব করে উপস্থিত হলেন, নাস্তিক বলল, আপনি দেরি করে কেন আসলেন? সর্বপ্রথম আপনাকে এই জবাব দিতে হবে, তারপর আপনার সাথে আমার বহস, তারপর আপনার সাথে আমার আলোচনা। আপনি বলেন দেরি করে কেন আসলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি দেরি করে কেন এসেছি একটু শুনেন। আমি আসার পথে একটা নদী পড়ল, এই নদী পারাপারের জন্য কোনো ব্যবস্থা নাই, কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই। আমি নদীর পার দাঁড়িয়ে গাছের দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে দেখলাম গাছটি ধপাস করে মাটিতে পড়ে গেল। কোন রকমের মিস্ত্রি ছাড়াই, কোন রকমের করাত ছাড়াই গাছটি ধপাস করে মাটিতে পড়ে গেল। মুহূর্তের মধ্যে মিস্ত্রি ছাড়াই তক্তা হয়ে গেল, আবার মিস্ত্রি ছাড়াই একটা নৌকা হয়ে গেল। আবার এই নৌকাটা পানিতে পড়লো, পরে মাঝি ছাড়াই এই নৌকা আমাকে নদী পার করে দিয়েছে, এই জন্য একটু দেরি হয়ে গেছে। নাস্তিক বলল, এতক্ষণ আমি মনে করেছি আপনি একজন বুদ্ধিমান, কিন্তু আপনার কথা বচনের মাধ্যমে বুঝতে পারলাম আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনার মাথা আগে ঠিক করেন। কিভাবে সম্ভব? মিস্ত্রি ছাড়া গাছ মাটিতে পড়ে যেতে কিভাবে সম্ভব? মিস্ত্রি ছাড়া একটা নৌকা হতে কিভাবে সম্ভব? মিস্ত্রি ছাড়া, মাঝি ছাড়া একটা নৌকা চলাচল করতে এটা কিভাবে সম্ভব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার সাথে আমার বহস শেষ। তোমার যুক্তি মতে যদি মিস্ত্রি ছাড়া একটা নৌকা না হতে পারে, তোমার যুক্তি মতে যদি মিস্ত্রি ছাড়া তক্তা না হতে পারে, তোমার যুক্তি মতে যদি মাঝি ছাড়া নৌকা পানিতে না চলতে পারে, তাহলে তুমি বলো এই আসমান এই জমিন বিনা সৃষ্টিকর্তায় কিভাবে তৈরি হলো? সুবহানাল্লাহ, কিভাবে তৈরি হলো? নাস্তিক এই উত্তর শুনে লাজবাব হয়ে গেল, লাজবাব হয়ে গেল, মুখে দিয়ে কোনো কথা আসলো না। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিকদেরকে ব্যর্থ করে দিয়েছেন। বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা তাদেরকে ব্যর্থ করে দিয়েছেন। তারা সঠিক উত্তর কোরআন ও হাদিসের ধারক বাহকদের সামনে দিতে পারে। এই ইমানে মুফাসসালের মধ্যে 7টি জিনিসের কথা বলা হয়েছে। সাক্ষী দিয়েছি আমরা এই 7টি জিনিসকে বিশ্বাস করি। আমরা আল্লাহর প্রতি ঈমান আনি, আমরা ফেরেশতাদের প্রতি ঈমান আনি, আল্লাহর সকল প্রেরিত নবী ও রাসূলের প্রতি ঈমান আনি, আল্লাহর প্রেরিত সব কিতাবের প্রতি ঈমান আনি, পরকালের প্রতি ঈমান আনি, তাকদীরের ভালো মন্দর প্রতি ঈমান আনি, পরকালে উঠতে হবে সেই হাসর নসরের প্রতি আমরা ঈমান আনি। এই কালিমা পড়ে সেই সাক্ষী আমরা দিয়ে থাকি। এই কালিমার মধ্যে, এই ঈমানে মুফাসসালের মধ্যে সর্বপ্রথম যেই বিষয়টার কথা বলা হয়েছে, আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি যদি মুখে বলি, তাহলে কি আপনি পরিপূর্ণ মুমিন হয়ে যাবেন?
শুধু যদি মুখে বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহর প্রতি ঈমান আনি, আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে? এত সহজ? এত সহজ নয়। বরং কোনো ব্যক্তি যদি এই কথার সাক্ষী দেয়, মুখে উচ্চারণ করে, তাহলে তার মধ্যে 4টা শর্ত যদি পাওয়া যায়, তাহলে বলা হবে এই ব্যক্তিটা পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছে। আমার ভাইয়েরা, কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহর প্রতি ঈমান আনি, আমি আল্লাহকে বিশ্বাস করি, এই কথায় সত্যবাদী হওয়ার জন্য 4টি শর্ত রয়েছে। এই 4টি শর্ত যদি পাওয়া যায়, তাহলে বলা হবে এই ব্যক্তিটা মুখে আল্লাহর প্রতি ঈমান এনেছে এই কথা বললে বলা হবে সে অন্তরেও ঈমান এনেছে, সে পরিপূর্ণ ঈমানদার। 1 নাম্বার শর্ত হলো আল্লাহ আছেন, আল্লাহ দেখছেন। এই শর্তের উপর যদি মানুষের বিশ্বাস থাকে, কোনো ব্যক্তির বিশ্বাস থাকে, তাহলে এই ব্যক্তিটা কখনো গুনাহ করতে সাহস পাবে না। ঠিক কিনা বলে? যদি এই শর্তের উপর বিশ্বাস আপনার থাকে, তাহলে ব্যবসা করতে গিয়ে কখনো আপনি ওজনে মাফ দিতে পারবেন না, কারণ আল্লাহ তো আছেন, আল্লাহ দেখছেন। এই শর্তের উপর যদি কারো বিশ্বাস থাকে, তাহলে এই ব্যক্তিটা কখনো সুদ ঘুষ খেতে সাহস পাবে না। ঠিক কিনা বলেন? 1 নাম্বার শর্ত গেল। 2 নাম্বার শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের যত নাম আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কয়টি নাম? 99টি। আল্লাহ সহ 100 নাম আছে। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আসছে, লেখক বলেন আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে 1000 নাম বলেছেন, নবী রাসূলদেরকে 1000 নাম বলেছেন। আর কয় হাজার আছে? আর 1000 আছে। তাওরাত কিতাবের মধ্যে 300 নাম লিপিবদ্ধ করে দিয়েছেন। জাবুর কিতাবের মধ্যে 300 নাম লিপিবদ্ধ করে দিয়েছেন। ইনজিল কিতাবের মধ্যে 300 নাম লিপিবদ্ধ করে দিয়েছেন। আর কয়টি বাকি আছে? 100 বাকি আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 99টি নাম, তার সাথে আল্লাহ তাআলার জাতি নাম যেটি আল্লাহ, সবাই বলেন আল্লাহ। আল্লাহ সহ 100 নাম কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথায় সত্যবাদী হওয়ার জন্য 2 নম্বর শর্ত আল্লাহর সকল নাম সহ আল্লাহকে বিশ্বাস করতে হবে। 3 নম্বর শর্ত হলো আল্লাহর ক্ষমতাটাকে বিশ্বাস করতে হবে। যদি এই বিশ্বাস কারো মধ্যে থাকে, তাহলে এই ব্যক্তিটা কখনো ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করতে পারবে না। ঠিক কিনা বলেন? কারণ ক্ষমতার মালিক আল্লাহ। ক্ষমতা আল্লাহ তাআলা চিরদিনের জন্য কাউকে দেন না, ক্ষণস্থায়ীর জন্য দেন। ক্ষমতা দিয়ে আল্লাহ দেখেন এই ব্যক্তির আচরণটা কি হয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি। তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, আবার যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। তিনি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, আবার যার থেকে ইচ্ছা তার থেকে সম্মান ছিনিয়ে নেন। সকল কল্যাণের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে সক্ষম। সুবহানাল্লাহ। 4 নম্বর শর্ত হলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথায় সত্যবাদী হওয়ার জন্য 4 নম্বর শর্ত হলো আল্লাহর সকল আদেশ নিষেধগুলি
মন দিয়ে প্রাণ দিয়ে বিশ্বাস করতে হবে এবং সেই অনুযায়ী জীবন পরিচালিত করতে হবে। এই চারটি শর্ত যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, আর এই ব্যক্তিটা যদি বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমানতু বিল্লাহ, তাহলে কোরআন বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো বাস্তব মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের কাছে অনেক মর্যাদা, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের কাছে ক্ষমা, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের কাছে উত্তম রিজিক। আমরা কি এই সমস্ত মর্যাদাগুলি পেতে চাই? কি বলেন, পেতে চাই? তাহলে আল্লাহর প্রতি আমরা মুখে না অন্তর দিয়ে বিশ্বাস করব। কি দিয়ে? কি দিয়ে? অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। এই চারটি শর্ত যদি থাকে, আপনি যদিও মুখে বলেন কিন্তু অন্তরের বিশ্বাস হয়ে যাবে আপনি প্রকৃত মুমিন, আপনার ভিতরে আল্লাহর ভয় রয়েছে। আল্লাহ আছেন, এই কথাকে আমাদের বিশ্বাস হয়? এতে কোনো সন্দেহ আছে? বিন্দু পরিমাণ সন্দেহ নেই। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আল্লাহ খোদা বলতে কোনো কিছু নেই, এই পৃথিবীর সব কিছু এভাবে সৃষ্টি হয়েছে, প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। দলিল কি, প্রমাণ কি? তারা বলে আনসিন ইজ নাথিং, যেই জিনিস দেখা যায় না সেটা আমরা বিশ্বাস করি না, তার মানে আল্লাহকে দেখা যায় না, আল্লাহ আছে বলে বিশ্বাস করা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই সমস্ত ভদ্র লোকেরা পৃথিবীর অনেক কিছুই দেখা যায় না কিন্তু বিশ্বাস করি। যেমন বাতাস দেখা যায় না, বাতাসের পাওয়ার দেখি, গাছ নড়াচড়া করে বলে যে বাতাস আছে। বিদ্যুৎ দেখা যায় না, বিদ্যুৎ কি দেখা যায়? বিদ্যুৎ দেখা যায় না কিন্তু লাইট জ্বলে, ফ্যান চলে, এর দ্বারা তারা বুঝে নেয় বিদ্যুৎ আছে। অক্সিজেন দেখা যায় না কিন্তু অক্সিজেনের প্রক্রিয়া দেখে তারা বুঝে যে অক্সিজেন আছে। এগুলি স্বীকার করতে পারে কিন্তু আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে বিশ্বাস করা যাবে না, সবগুলি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। এই সমস্ত কথা যারা বলে তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে নাস্তিক, তারা হচ্ছে নাস্তিক। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, একবার এক নাস্তিকের সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বহস হলো। নাস্তিকের দাবি হলো, নাস্তিকের যুক্তি হলো আল্লাহ খোদা বলতে কোনো কিছু নেই, সব কিছু এভাবে সৃষ্টি হয়েছে, প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। এটা তাদের থিওরি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোনো কিছুই এভাবে সৃষ্টি হতে পারে না। তাহলে তোমার সাথে বহস, দিন তারিখ ঠিক করা হলো, ময়দান ঠিক করা হলো। যখন দিন তারিখ আসলো, ময়দান গিয়ে নাস্তিক তার দলবল যা আছে সব একদিকে অবস্থান করলো, আর আস্তিক আল্লাহর প্রতি বিশ্বাসী যারা আছে তারা ময়দানের এক পাশে অবস্থান করলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সময় মতো আসলেন না, একটু বিলম্ব করলেন। তার কারণ হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন এই ব্যক্তিকে কোরআন দিয়ে হাদিস দিয়ে বোঝানো যাবে না, এই ব্যক্তিকে বোঝাতে হলে বাহ্যিক একটি উদাহরণ দিয়ে বোঝাতে হবে। আল্লাহ আছেন এটা বাহ্যিক একটি উদাহরণ দিয়ে বোঝাতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটু বিলম্ব করে তিনি সেই সমাবেশের মধ্যে উপস্থিত হলেন। যখন একটু বিলম্ব করে উপস্থিত হলেন, নাস্তিক বলল আপনি দেরি করে কেন আসলেন? সর্বপ্রথম আপনাকে এই জবাব দিতে হবে, তারপর আপনার সাথে আমার বহস, তারপর আপনার সাথে আমার আলোচনা। আপনি বলেন দেরি করে কেন আসলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমি দেরি করে কেন এসেছি একটু শুনেন। আমি আসার পথে একটা নদী পড়ল, এই নদী পারাপারের জন্য কোনো ব্যবস্থা নাই, কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই। আমি নদীর পার দাঁড়িয়ে গাছের দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে দেখলাম গাছটি ধপাস করে মাটিতে পড়ে গেল। কোন রকমের মিস্ত্রি ছাড়াই, কোন রকমের করাত ছাড়াই গাছটি ধপাস করে মাটিতে পড়ে গেল। মুহূর্তের মধ্যে মিস্ত্রি ছাড়াই
তক্তা হয়ে গেল, আবার মিস্ত্রি ছাড়াই একটা নৌকা হয়ে গেল, আবার এই নৌকাটা পানিতে পড়লো, পরে মাঝি ছাড়াই এই নৌকা আমাকে নদী পার করে দিয়েছে, এই জন্য একটু দেরি হয়ে গেছে। নাস্তিক বলল, এতক্ষণ আমি মনে করেছি আপনি একজন বুদ্ধিমান, কিন্তু আপনার কথা বচনের মাধ্যমে বুঝতে পারলাম আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনার মাথা আগে ঠিক করেন। কিভাবে সম্ভব? মিস্ত্রি ছাড়া কাজ মাটিতে পড়ে যেতে কিভাবে সম্ভব? মিস্ত্রি ছাড়া একটা নৌকা হতে কিভাবে সম্ভব? মিস্ত্রি ছাড়া মাঝি ছাড়া একটা নৌকা চলাচল করতে এটা কিভাবে সম্ভব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার সাথে আমার বহস শেষ। তোমার যুক্তি মতে যদি মিস্ত্রি ছাড়া একটা নৌকা না হতে পারে, তোমার যুক্তি মতে যদি মিস্ত্রি ছাড়া তক্তা না হতে পারে, তোমার যুক্তি মতে যদি মাঝি ছাড়া নৌকা পানিতে না চলতে পারে, তাহলে তুমি বলো এই আসমান এই জমিন বিনা সৃষ্টিকর্তায় কিভাবে তৈরি হলো? সুবহানাল্লাহ, কিভাবে তৈরি হলো? নাস্তিক এই উত্তর শুনে লাজবাব হয়ে গেল, লাজবাব হয়ে গেল, মুখে দিয়ে কোনো কথা আসলো না। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিকদেরকে ব্যর্থ করে দিয়েছেন, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা তাদেরকে ব্যর্থ করে দিয়েছেন। তারা সঠিক উত্তর কোরআন ও হাদিসের ধারক বাহকদের সামনে দিতে পারে। আমার ভাইরা, আল্লাহ যে আছেন এই কথা তো আমাদের বিশ্বাস হয়, ঠিক কিনা বলো? বিশ্বাস হয়। আরেকটা উদাহরণ দিই, বিষয়টা আরো সুস্পষ্ট ভাবে বুঝার জন্য। একদিন এক ফকির রাস্তার পাশে বসে বসে ভিক্ষা করছে আর বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু। এগুলি বলে কিনা? ফকিররা এগুলি বলে কিনা? আপনারা কি শুনেন না? ফকিররা এগুলি বলে, কারণ ভিক্ষা পাওয়ার জন্য আল্লাহর নামটা উচ্চারণ করে তারা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের দেশে কিছু মানুষ এমন আছে, যখন নির্বাচন আসে তখন তারা মাথার মধ্যে টুপি দেয়, গায়ের মধ্যে পাঞ্জাবি পরে, বেশি বেশি করে মুখে মুখে আল্লাহ খোদার নাম উচ্চারণ করে। এটা তারা কেন করে? এটা তারা কেন করে? ভোট পাওয়ার জন্য। অথচ সারা বছর ইসলামের ধার ধারে নেই, কিন্তু নির্বাচন আসলেই মাথায় টুপি, মুখে আল্লাহ খোদার নাম শুধু জপতেই থাকে, জপতেই থাকে। তাহলে বুঝে নেন, তারা যে বলে মোল্লারা ধর্ম ব্যবসা করে, আসলে কি মোল্লারা ধর্ম ব্যবসা করে? ধর্ম ব্যবসা করে যারা নির্বাচন আসলে মুখে আল্লাহ খোদার নাম বেশি বেশি বলে, মাথায় টুপি দেয়, ঠিক কিনা বলে? ঠিক কিনা? আমার ভাইরা, ওই ভিক্ষুক বসে বসে বলছি, ইয়া রহমান ইয়া রহিম, ভাই আমাকে কিছু ভিক্ষা দেন। ওই পথ দিয়ে এক নাস্তিক যাচ্ছিল। নাস্তিক বলল, তুমি কি করে এখানে? সে বলল, আমি ভিক্ষা করি। তাহলে ইয়া রহমান ইয়া রহিম বলে তুমি কাকে ডাকছো? ফকির বলল, আমি আল্লাহকে ডাকছি। আল্লাহ কই দেখাও। ফকির বলল, আল্লাহ তো দেখা যায় না, দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না। সম্ভব? দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহ অনুভব করা যায়, অনুধাবন করা যায়, আল্লাহকে দেখা সম্ভব না। নাস্তিক বলল, না, তুমি আমাকে দেখাতে হবে। আল্লাহ কই দেখাতে হবে? যদি তুমি আমাকে না দেখাও তাহলে তুমি একারে ভিক্ষা করতে পারবে না। এখান থেকে আমি তোমাকে জুড়ে তুলে দেব। ঘটনাক্রমে ওই রাস্তা দিয়ে এক ভদ্রলোক যাচ্ছে। ভদ্রলোক এসে দেখলো তারা দুইজনে ঝগড়ার মধ্যে লিপ্ত। ঝগড়ার মধ্যে দুইজনে লিপ্ত। ফকির বলল, ভাই দেখেন, এই ব্যক্তিটা বলে আল্লাহকে দেখানোর জন্য আমি তাকে বোঝানোর চেষ্টা করছি আল্লাহ দুনিয়াকে দেখা যায় না, আল্লাহকে অনুভব করা যায়, তার সৃষ্টি দেখে অনুভব করা যায়। আল্লাহকে দুনিয়াতে দেখা যায় না, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে অনুভব করা যায়, কিন্তু সে কোনোভাবে আমার কথা মানে না। ভদ্রলোক বলল, ঠিকই তো বলেছে, আল্লাহকে দুনিয়াতে দেখা যায় না, দেখা সম্ভব না। আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে অনুভব করা যায়, কিন্তু নাস্তিক কোনোভাবেই রাজি নয় মানতে। নাস্তিক বলল, না, আমাকে আল্লাহ দেখাতে হবে।
ভদ্রলোকের সাথে নাস্তিকের তর্ক শুরু হয়ে গেল। ভদ্রলোক বললেন, তুমি যদি আল্লাহকে দেখতে পাও তাহলে তুমি ময়দান ঠিক করো, তোমার দল বল নিয়ে আসো, তোমাকে না, তোমার দল বল সবাইকে আমি আল্লাহ দেখাবো। দিন তারিখ ঠিক করা হলো, ময়দান ঠিক করা হলো। ওই ময়দানের মধ্যে নাস্তিক উপস্থিত হলো আর ওই ভদ্রলোক উপস্থিত হলো। ভদ্রলোকের হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে টস করে নাস্তিকের মাথার মধ্যে আঘাত করলো। ব্যথায় উফ উফ শব্দ করে চিৎকার করতে লাগলো। ভদ্রলোক বললেন, তুমি চিৎকার করছো কেন, কি কারণ? আর আমি চিৎকার করছি, আপনি আমাকে আঘাত করছেন, এই আঘাতের ব্যথায় আমি চিৎকার করছি, আঘাতের ব্যথায় চিৎকার করছি। নাস্তিক বলল, আমি আঘাতের ব্যথায় চিৎকার করছি। ভদ্রলোক বললেন, তুমি আমাকে আঘাত সেই ব্যথাটা দেখাও। ব্যথা কি দেখানো যাবে? ব্যথা দেখা যাও, ব্যথাটা দেখাও। নাস্তিক বলল, আরে ভাই তুমি কি কও, ব্যথা তো দেখা যায় না, অনুভব করা যায়। ভদ্রলোক বললেন, তোমার ব্যথা যেরকম ভাবে দেখা যায় না, অনুভব করা যায়, ঠিক অনুরূপ ভাবে আমার আল্লাহ, তোমার আল্লাহ, সৃষ্টি জগতের আল্লাহ দেখা যায় না, বরং তার সৃষ্টি দেখে অনুধাবন করা যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকটি উদাহরণ দিচ্ছি। বাগদাদের মধ্যে এক আলেম ছিলেন, নাম হলো হাম্মাদ রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, হাম্মাদ রহমতুল্লাহ আলাইহির ক্লাসের মধ্যে সবচেয়ে ছোট একজন ছাত্র ছিলেন। কিন্তু ছোট হলে কি হবে, অনেক জ্ঞানের, বিশাল জ্ঞানের অধিকারী তিনি। হাম্মাদ রহমতুল্লাহ আলাইহির যুগে বাগদাদের মধ্যে এক নাস্তিকের জন্ম হলো। নাস্তিক বলল, আল্লাহ খোদা বলতে কোনো কিছুই নাই। যদি কেউ বলে আল্লাহ খোদা আছে, তাহলে আমাকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। এক নম্বর প্রশ্ন হলো, আল্লাহ এখন কোথায় আছে? দুই নম্বর প্রশ্ন হলো, আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? তিন নম্বর প্রশ্ন হলো, আল্লাহর পূর্বে কে ছিল? হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, তার সাথে বহস করার জন্য আমাকে যেতে হবে না, আমি আমার ক্লাসের সবচাইতে ছোট ছাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে পাঠাবো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার সাথে বহস করার জন্য সম্মুখীন হয়েছেন। ওই নাস্তিক বলল, এই তিনটা প্রশ্নের আমার উত্তর দিতে হবে, তারপর তোমার সাথে কথা হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনার প্রথম প্রশ্ন ছিল আল্লাহ এখন কোথায় আছে, এই উত্তর জানার জন্য আপনাকে এক গ্লাস দুধ আমার সামনে নিয়ে আসতে হবে। এক গ্লাস দুধ আনা হলো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি বলেন এই দুধের কোন জায়গার মধ্যে মাখন রয়েছে, কোন জায়গার মধ্যে মাখন রয়েছে? নাস্তিক বলল, এই দুধের সর্বত্রই মাখন মিশ্রিত রয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, এক নাম্বার প্রশ্নের উত্তর আপনি নেন, দুধের যেরকম ভাবে সব জায়গায় মাখন মিশ্রিত রয়েছে, আমার আল্লাহ এই আসমান এই জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ আসমান জমিনের সর্বত্রে বিরাজমান রয়েছে। সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন আপনার, দুই নম্বর প্রশ্ন ছিল আল্লাহ তাআলা এখন কোন দিকে তাকিয়ে আছেন? এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আপনি আমার কাছে একটি মোমবাতি আগুন দিয়ে নিয়ে আসতে হবে। একটি মোমবাতি আনা হলো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি বলেন এই মোমবাতির আগুনটা কোন দিকে আছে? নাস্তিক বলল, সব দিকে তাকিয়ে আছে, সব দিকে তাকিয়ে আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, মোমবাতির আগুনটা যেরকম ভাবে সব দিকে তাকিয়ে আছে, ঠিক অনুরূপ ভাবে আমার আল্লাহ আসমান জমিনের সব দিকে তাকিয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। আপনার তিন নম্বর প্রশ্ন ছিল আল্লাহর পূর্বে কে কে ছিল? নিশ্চয়ই আপনি একজন শিক্ষিত মানুষ, মূর্খ মানুষ কিন্তু নাস্তিক হয় না। যারা শিখতে শিখতে মাথার চান্দি চুল চলে গেছে, মাথার চান্দি হয়ে গেছে, এই সমস্ত লোকেরাই নাস্তিক হয়ে যায়। গবেষণা করতে করতে, চিন্তা করতে করতে, যুক্তি দিতে দিতে যাতে যাদের মাথা টেনশনে চুলগুলো চলে গেছে, এই সমস্ত লোকেরাই নাস্তিক হয়। ঠিক কিনা বলেন?
কয়েকদিন পর পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখা যায় নাস্তিকের আবির্ভাব হয়েছে একটা। চিন্তা করতে করতে চুলগুলি চলে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। ফলে বলে আনসিন ইজ নাথিং, আল্লাহ খুদা বলতে কোনো কিছু নাই। মুসলমানরা বলে সব আল্লাহ সৃষ্টি করেছেন সব, কিন্তু আমার চিন্তায় ধরেছে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করেন না, কারণ আল্লাহ তো নাই, সবগুলি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনার তৃতীয় প্রশ্ন আল্লাহর পূর্বে কে ছিল, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি আমার সাথে কথা বলতে হবে। আপনি বলেন 1 2 3, 3-এর আগে কি, 3-এর আগে কি 2, 2-এর আগে কি 1, 1-এর আগে কি নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, 1-এর আগে যেরকম ভাবে কোনো সংখ্যা নাই, কোনো কিছুই নাই, ঠিক অনুরূপ ভাবে আমার আল্লাহর পূর্বেও কেউ ছিল না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেন না, তাকে কেউ জন্ম দেয় না, তার সমকক্ষ আসমান জমিন সারা জাহানের মধ্যে কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম আবু শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হয়েছে, আপনি বলেন তো দেখি আল্লাহ কোথায় আছে, আল্লাহর পরিচয় কি, আপনি আল্লাহকে কিভাবে চিনেছেন, আপনি বলেন তো দেখি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি তুত গাছের পাতার দিকে তাকায় তাহলে আল্লাহকে চিনে যাবে। কিভাবে? একটা তুত গাছের পাতা, এই পাতা যদি বিভিন্ন প্রাণী খায় তার থেকে বিভিন্ন জিনিস সৃষ্টি হয়। যেমন এই তুত গাছের পাতা যদি মৌমাছি খায় তার পেট থেকে মধু বের হয়। তুত গাছের পাতা যদি গরু ছাগল খায় তার থেকে ট্যাবলেটের মতো লাদা বের হয়। এই তুত গাছের পাতা যদি হরিণ খায় তার নাভির মধ্যে সুগন্ধি সৃষ্টি হয়ে যায়। এই তুত গাছের পাতা যদি তুত পোকা খায় রেশমি কাপড়ের উপাদান সুতা তৈরি হয়ে যায়। যদি আল্লাহ না থাকে তাহলে এই পাতার মধ্যে এই গুণ কে দিয়েছেন? একটি পাতা থেকে এতগুলি জিনিস সৃষ্টি হয় কিভাবে? নিঃসন্দেহে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আছেন। আল্লাহকে চিনবেন কিভাবে? আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে চিনতে হবে। আল্লাহর সৃষ্টি দেখে দেখে আল্লাহকে চিনতে হবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি দেখে, আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো, আল্লাহকে পেয়ে যাবে। তোমরা আল্লাহ সম্পর্কে সৃষ্টি করিও না, তাহলে তোমরা গুমরা হয়ে যাবে, তোমাদের ব্রেন আউট হয়ে যাবে, তোমরা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর সৃষ্টি সম্পর্কে গবেষণা করলে আল্লাহকে আমরা চিনতে পারবো। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে এই কথাগুলি বুঝার, অনুধাবন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।